অ্যান্ড প্রশ্নটা হচ্ছে যে নখে ভোটের কালি থাকলে অজু নামাজ হবে কি? সমসাময়িক খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে যদিও ১ মাসের অধিক আগেই এই কালিটি লেগেছে একেবারে বাংলাদেশের ব্যাপক মানুষের, কোটি, কোটি মানুষের হাতে এবং এখনও পর্যন্ত সে কালি নখে রয়ে গেছে। আমরা দেখতে পাই প্রায় সচরাচর। এখন অনেকেরই প্রশ্ন, প্রায় প্রশ্নটা অনেক আগ থেকেই যে জনমনে যে আসলে এই কালি কি নামাজের জন্য প্রতিবন্ধক কিনা, অজুর জন্য প্রতিবন্ধক কিনা? কারণ অজুর জন্য প্রতিবন্ধক হলে নামাজ হবে না। সেক্ষেত্রে আসলে এটার মানে মানে হুকুমটা কী বা মাসালাটা কী? আসলে দেখুন, যেই ধরনের যেই সমস্ত জিনিস মানুষ নখে দেয় বা যেই কালারিং বা নীল পালিশ ইত্যাদি মানুষ ব্যবহার করে, এই সমস্ত ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে যে আসলে প্রলেপ পড়ে কিনা। যদি প্রলেপ পড়ে তাহলে এটা পানি যাওয়ার ক্ষেত্রে বাধা, অর্থাৎ প্রতিবন্ধক। আর পানি যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকের অর্থ হচ্ছে তার অজু করার ক্ষেত্রে যে সমস্ত জায়গায় পানি পৌঁছাতে হয়, এই কারণে পানিটা পৌঁছায় না। কিন্তু যদি প্রলেপ না পড়ে, অর্থাৎ একটা স্তর না পড়ে, সে যে স্তরটা আলাদা করে নখ থেকে উঠানো যায়, চামড়া থেকে উঠানো যায়, এমন যদি না হয়, তাহলে এই ক্ষেত্রে পানি পৌঁছানোর জন্য নখকে বাধা বলা যাবে না। নখে অর্থাৎ পানি পৌঁছে যাচ্ছে ঠিকমতো, যেটা অজুর মূল বিষয়। সেহেতু আমরা একথা বলতে পারি যে এই যে ইলেকশনের সময় যে কালিটা আমাদের নখে লেগেছিল, সেই কালি আসলে প্রলেপ পড়ে না এবং সেটা নখের সাথে মেহেদির মতোই লেগে থাকে। যেহেতু মেহেদির মতোই লেগে থাকে এবং প্রলেপ পড়ে না, আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এই কালি কারোর ক্ষেত্রেই নামাজের প্রতিবন্ধক নয়, সুতরাং নামাজ হয়ে যাবে। তবে এক্ষেত্রে আমি আরেকটু কথা বলে রাখতে চাই যে আমাদের যে সমস্ত ভাইরা বা বোনরা এই নেল পালিশ ইউজ করি, আর এরপরে ঘটনাচক্রে বা আদত থাকার ভিত্তিতে যে নামাজ পড়ি বা নামাজ পড়া অভ্যাস আছে বা এমনি জুমার দিন মসজিদে গেলাম, এই নীল পালিশ থাকা অবস্থায় কিন্তু তার ফরজ গোসল হলে ফরজ গোসল হবে না, অজু হবে না, সেক্ষেত্রে নামাজ ইত্যাদি ব্যাস কিছুই হবে না, পবিত্রতাই অর্জন করা মুশকিল হয়ে যাবে। এই জন্য এই বিষয়টা আমরা খুব খেয়াল রাখি। যদি একে তো এটা লাগানো ঠিক না, যদি লাগিয়েও থাকি তাহলে অবশ্যই অজু গোসল ইত্যাদির আগে যেই মেডিসিন দিয়ে এটা উঠানো যায়, উঠিয়ে তারপরে হচ্ছে নামাজ কালাম পড়ব, নতুবা আমার অজু হবে না, অজু না হলে নামাজ হবে না, ফরজ গোসল হবে না, দেখা যাবে আমি একজন অপবিত্র লোক হিসেবেই থেকে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন এবং সুন্দর উপলব্ধির মাধ্যমে সঠিক জিনিসের ব্যবহার সঠিকভাবে করার তৌফিক দান করেন।